गुड इवनिंग एवरीवन वेलकम बैक टू माई चैनल अपना राय ब्लग। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো সন্ধ্যাবেলা বেরোচ্ছি, ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যা থেকে। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি, একটু মন্দিরের দিকে যাব। আর জগন্নাথ ঠাকুর যে সুভদ্রার জগন্নাথজি যে আর কি মাসি বাড়ি ছিল যেখানে আছে সেখানে যাব, একটুখানি আরতি হবে। আর এই দেখো মন্দিরে একটু ঘুরে গেলাম তার আগে। তো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, বেশ লাইটিং করছে। তো তার জন্য ওর পাপা বললো চলো মন্দির থেকে একটু ঘুরে এসো। আর একটা জিনিস দেখবে, মন মানসিকতা শরীর কোনো কিছু ভালো না থাকলে মন্দিরে গেলে না দেখবে মনটা অনেকটা ফ্রেশ লাগে, অনেক মনের যে নেগেটিভিটিগুলো না সেগুলো দূর হয়। তো আমার মনে হয় যে যে ধর্মকে ভালোবাসুক না কেন, সেই ধর্মে সেই মন্দির হোক মসজিদ হোক যেখানেই হোক না কেন গেলে তার অবশ্যই ভালো লাগবে। তো তার জন্য এখানটায় এসে আমারও খুব ভালো লাগলো। আর বাবু দেখো কানে কানে কি বলছে। তো আমরা জিজ্ঞাসা করলাম যে বাবু কানে কানে কি বলছিলে ঠাকুরকে? তো বলছিলাম ঠাকুর আমার হাতের স্পিড বাড়িয়ে দাও, আমি পড়াশোনার জন্য ভালো হতে পারি। একটু ছোলো লেখে তো ওই কারণে। তো আমি ওকে বলিনি, ও নিজের থেকে বলে, ওটা বলেছে নিজের থেকে বুঝতে পেরেছে, এটাই আমার কাছে অনেক। যাই হোক, দেখো এই মন্দিরটাও কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর, এটা দুর্গা মায়ের। তো তারপর মন্দির থেকে বেরিয়ে অনেকটা অন্ধকার হয়ে আসছে একটু একটু করে। তো যেদিকে মেলা ছিল, এর আগে একদিন মেলায় তোমাদের দেখিয়েছিলাম, সেই মেলার দিক দিয়ে বাবু বললাম পাপা মেলায় যাব না, কিন্তু মেলার সাইড দিয়ে চলো একটু বাইরের দোকানপাট ঘুরবো। বললাম ঠিক আছে। তো বাইরের দোকানপাট ঘুরবো, তো ওই মন্দিরের পিছন দিয়ে আর কি যেতে হয় একটু ঘুরে। ওই দেখো সাইডে মন্দিরের লাইটিংও দেখা যাচ্ছে। তো রথযাত্রা উপলক্ষে এইদিকে মেলাও মিলছে দেখো একটুখানি করে। তো প্লাস্টিকের জিনিসগুলো বেশ পাওয়া যাচ্ছিলো, 10 টাকা 15 টাকা করে, ওইগুলো আমি নিয়েছিলাম। কারণ সবজি ঢাকার জন্য ধোয়ার জন্য যে প্লাস্টিকগুলো পাওয়া যায় না ওইগুলো খুব ভালো হয়, 20 টাকা 25 টাকা 10 টাকা ছিল। আর এইদিকে দেখো কানের এইসব দোকান ফোকান কী এসেছে, কিন্তু আমি কিছু এগুলো নেব না, জাস্ট এমনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এই দোকানে এসেছিলাম ব্ল্যাক কালারের ট্রে কিনতে, কিন্তু কিংবা প্লেট কিনতে, কিন্তু ওইগুলো ছিল না, ওই জন্য আর কেনা হলো না। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আছে। তো দেখো বন্ধুরা কত কিছু এনেছে, এইগুলো গিফট দেওয়ার জন্য ঠিক আছে, যেগুলো বক্সের মধ্যে কাচের যেগুলো আছে। আর প্লাস্টিকগুলো এমনি বাড়িতে নর্মালি ইউজ করো ঠিক আছে, কিন্তু আমি ওই ট্রে নিতে চেয়েছিলাম ব্ল্যাক কালারের প্লেট, কিন্তু ওগুলো কিছুই নেই। তো সাইডের দোকানটা দেখলাম কি সুন্দর, কাঠের দোকান, লোহার সব জিনিসপত্র পাওয়া যায়, স্টিলের। এই দোকানটা খুব বড় এসেছিলো, অনেক প্রকার ভ্যারাইটির জিনিস ছিল। আর সাইডে কাঠের হাতা খুন্তি এইগুলো ছিল, এগুলো খুব সুন্দর ছিল। তো দেখো কত সুন্দর। তো আমার না তখন আর কি বলবো, এগুলো কেনার ইচ্ছে ছিল না, কিন্তু ঘরে এসে মনে পড়লো ভুল করলাম, এটা না কিনে খুব ভালো লাগলো। আর এইগুলো যে কি, এগুলোকে আমি এখনও বুঝতে পারি না এগুলো কি। তো ডিজাইন করে করে রেখেছে দেখো, এগুলো কিসের জন্য জানি না। আর এই দেখো এইগুলো ঠাকুরের মূর্তি রেখেছে। তো বাবু নিতে চেয়েছিলো, আমারও ইচ্ছা ছিল একটা শিব ঠাকুরের অথবা হনুমানজির নিই, কিন্তু ঠাকুর ঘরের এটা ছোটো, তো এত আমার এমনি অনেক ঠাকুর আছে, সেগুলোই ব্যাগের মধ্যে বক্সের মধ্যে ভরে রেখেছি, জায়গা নেই এই কারণে। তো আর এইদিকে দেখো কালারফুল প্লাস্টিকের এই দোকানগুলো, কিন্তু এখান থেকে না কম দামের মধ্যে সবজি ঢেকে রাখার জন্য আমার তো মনে হয় এগুলো বেস্ট রাফ ইউজ করার জন্য। তো তার জন্য এখান থেকে কিছু কিছু জিনিসপত্র নিলাম। আর এইটাও নিলাম ডাল ঘুটানোর জন্য কিংবা আলু মেশ করার জন্য। তারপরে বাড়ির দিকে যাব। তো মেলার সাইড দিয়ে যাচ্ছিলাম, দেখো ওই যে উপর গোলটা না, ওই গোলটায় আমি চড়েছিলাম। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব একদিন। তো এখন আমরা বাড়ির দিকে যাব। তো যাওয়ার পথে জগন্নাথ সুভদ্রা জগন্নাথ বলভদ্র যেখানটায় এসেছিলো মাসি বাড়ি যেখানে রেখেছে, এই যে এইটায় তোমরা তো রথযাত্রা দেখেছিলে, তো ওখানটায় আরতি করা হয়, জগন্নাথ ঠাকুরের আরতি দেওয়া হয় প্রতিদিন সন্ধ্যাবেলা। তো আমি ওর পাপাকে বললাম চলো, এখন দেখো আমরা যখন মন্দির থেকে বেরোচ্ছিলাম তখনই অ্যানাউন্স করছিল। তো তার জন্য আমরা ওই আরতির ওখানে গেলাম। তো অনেক লোক এসেছে, আমি তো ভাবতে পারিনি যে আরতির সময়ও এত লোক আসবে। তো বেশ ভালো লাগছিলো, ঠাকুরের নাম গান হচ্ছিল। তো বাবুর একটু গরম লাগছিলো, বলছিল পাপা বাড়ি চলো, কিন্তু আমি বললাম বাবু একটু ঠাকুরকে দেখো। তো বাবুও লাস্টের দিকে মন স্থির করে ঠাকুরকে দেখছিল, দর্শন করছিল। আর সবাই খুব সুন্দর গান করছিল। তো দেখো কি সুন্দর লাগছে কিউট জগন্নাথজিকে। তো জয় জগন্নাথ বলো বন্ধুরা তোমরাও একবার। আর নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। আর চলো তাহলে ঠাকুরের নাম শোনা যাক, তোমরা সবাই সাথে থাকো। দেখো সবাই মিলে কি সুন্দর গান করছে, শুনতে তোমাদের ভালো লাগবে।
আশা করি বন্ধুরা তোমাদের জগন্নাথ ঠাকুরের আরতি নাম কীর্তন তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জগন্নাথ ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমার সকল বন্ধুরা যেখানেই থাকুক না কোনো ভালো থাকুক, সুস্থ থাকুক। আর তারপরে ওখান থেকে আসার পথে না একটু সবজি মার্কেটে গেলাম, তো একটু সবজি নিয়ে এলাম। আর দেখো মেলা থেকে যে ঝুড়ি দুটো নিয়ে এসেছি, রেড কালার আর ব্লু কালার, ওটা সাইডে রাখা আছে। আর এই সবজিগুলো একটু নিয়ে এলাম। তো ভিডিওটি আর বড় করছি না, পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জগন্নাথ ঠাকুর তোমাদের সবার মঙ্গল করুক। টাটা, গুড নাইট, টাটা।